আমি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের নারকেলডাঙ্গা অঞ্চলে। নারকেলডাঙ্গা অঞ্চলে এবার সিপিআইএম এর প্রার্থী পারমিতা রায় ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন এবং আমরা তার সঙ্গে একটু কথাবার্তা বলবো যে কেমন মনে হচ্ছে বেলেঘাটাকে। আপনি গান গাইতে পারেন? কোনো এক সময় গাইতাম, এখন তো আর সময় হয় না। নাটক করতে পারেন? না না, নাটক করিনি। করেননি? গান করেছেন, নাটক করেন? না। সিনেমা করেছেন? না, সিনেমাও করিনি। করেন। তাহলে আপনার যার বিরুদ্ধে লড়াই তিনি কিন্তু লেখক, তিনি কিন্তু অভিনেতা, তিনি সিনেমায় অভিনয় করছেন এবং অবশ্যই রাজনীতিবিদ। তার বিরুদ্ধে আপনার মূল লড়াই। তাহলে আপনি যদি নাটক না পারেন, গান না পারেন, কি করে লড়াইটা হবে? না, আমরা তো যে মতাদর্শে বিশ্বাস করি সেখানে নাটকের কোনো স্থান ওরকম, ওনারা যেটা করেন এটাই পারেন। সারাক্ষণ মানুষের সঙ্গে নাটক করছেন, অভিনয় করছেন, মিথ্যা কথা বলছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন। কিন্তু আমরা যে মতাদর্শে বিশ্বাস করি সেখানে আমরা সুস্থ সংস্কৃতি, ভালো নাটক, ভালো সিনেমার অবশ্যই আমরা গুণগ্রাহী। আমরা সবসময় ভালো সিনেমা দেখি, ভালো নাটক দেখি। আমরা ভালো নাট্যকার, ভালো চলচ্চিত্রকার, তাদেরকে সবসময় আমরা মাথায় করে রাখি। কিন্তু তারাও মনে হয় লজ্জা পেয়ে যাচ্ছে যে এদের জনগণের সামনে এদের যে প্রতিদিনকার দৈনন্দিন নাটক দেখে দেখে। আমি তো এটাই বলবো যে আপনি ওই দলের কার নাটক দেখতে আপনার পছন্দ হয়? মানে কার কেন বলছেন, কেন কার নাটক আপনার ভালো লাগে? না, একদম ওপর থেকে নিচ অব্দি সকলেরই নাটক। প্রতিদিন মিথ্যা কথা বলা, প্রতিদিন মানুষকে বিভ্রান্ত করা, এবং আজকে থেকে এই বিভ্রান্ত করা শুরু হয়নি। 2009 সাল থেকে 10 সাল থেকে একটা বন্ধু সরকার ছিল, বামফ্রন্ট সরকার, সেটাকে উৎখাত করার জন্য মানুষের পাশে ছিল, মানুষের সাহায্যে ছিল, পশ্চিমবাংলার অগ্রগতি চেয়েছিল, শিল্প কলকারখানা চেয়েছিল। তাকে সরিয়ে দেওয়ার জন্য দিনের পর দিন নাটক আমরা তখনও সেই সময় দেখেছি, এখনো দেখে আসছি নাটক। সত্যি তো, ওই দলে তো অনেক ভালো ভালো নাট্যকারও আছেন। আমরা দেখেছি ব্রাত্য বসুর মতন মানুষ আছেন, কবির সুমন এর মতন মানুষ আছেন। আমি যদি আপনার কেন্দ্রে ঢুকি, বেলেঘাটাকে একসময় বলা হতো সিপিএম এর ভিয়েতনাম। কারণ এইখানে আপনাদের যে শক্তি ছিল বলা, মানে নকশাল আন্দোলন, তার একটা ইতিহাস, পরবর্তী ক্ষেত্রে একটা দীর্ঘ ইতিহাস ছিল বেলেঘাটাতে। কিন্তু তারপরে আমরা দেখলাম সবটাই কর্পূরের মতো নিভে গেল। কেন? না, এটা একদম প্রথমে আমি বলবো যে এটা ভুল কথা যে কর্পূরের মতো উড়ে গেছে, এরকম নয়। বামপন্থা এবং বামপন্থা সেই আদর্শ এবং বামপন্থীদের যারা ভালোবাসেন তারা উড়ে যায়নি, তারা বেলেঘাটার মাটিতে এখনো আছে। দিনের পর দিন ভোট লুট করা হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, তাই হয়তো আপনাদের এরকম ধারণা হচ্ছে, কিন্তু এটা সঠিক ধারণা নয়। এবারে নির্বাচনে সেটা বুঝতে পারবেন। দিদি, প্রত্যেকবার ভোট হয়, ভোটের আগে আপনারা লড়াই করেন, রাস্তায় থাকেন, আপনাদের মিছিলে প্রচুর লোক। এই সন্ধ্যেবেলাও আপনারা যে মিছিল বের করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক এসেছে। সবচেয়ে বড় কথা, ছাত্র, যুব, মহিলা, তাদের উপস্থিতি, তাদের আশা। আপনারা 15 বছর ক্ষমতায় নিয়ে তারপরেও এত ছাত্র রাস্তায় হাঁটছেন, মিছিল করছেন, এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। কিন্তু যেটা দেখা যায় যে ভোটের বাক্সে গিয়ে তার কোনো প্রতিফলন হয় না। ফলে আপনাদেরকে ভোটের পর আবার বলতে হয় ভোট লুট হলো তাই জিততে পারলাম না। ভোটের বাক্সে ভোটটা প্রতিফলন কিভাবে হবে? সাধারণ মানুষ কি ভোট দিতে পারে? আপনারা গিয়ে বেলেঘাটার সাধারণ মানুষকে মিট করুন, জিজ্ঞেস করুন। 2011-এ তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, তারপর থেকে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। যে ভোট লুট করছে তৃণমূল কংগ্রেস, সেটাই যেমন ওদের মধ্যে লোক তৃণমূল থেকে বিজেপিতে যায়, বিজেপি থেকে তৃণমূলে আসে,
সেরকমই যে ভোটটা লুট করে তৃণমূল, সেই ভোটটাকেই আবার বিজেপির সঙ্গে ভাগাভাগি করে নেয়। তাই আপনাদের এরকম মনে হচ্ছে, কিন্তু এইবারে একদম মানুষের কিন্তু মাইন্ডসেট হয়ে গেছে যে বদল করবেই, এবং যে গণতান্ত্রিক অধিকার তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই গণতান্ত্রিক অধিকার তারা এইবারে প্রয়োগ করবে। আমি যত জায়গায় ঘুরেছি আমাকে সবাই বলেছে ভোট দিতে পারলে যা নির্বাচন কমিশন বলছে, নির্বাচন কমিশন যে প্রশাসনিক রদবদল করছে তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু শেষ অবধি দেখতে হবে নির্বাচন কমিশনের ওপরে, প্রশাসনের উপরে, পুলিশের উপরে আমাদের নজর থাকবে যে শেষ অবধি সেটা কতটা বাস্তবায়িত করতে পারে। কিন্তু মানুষ কিন্তু জোটবদ্ধভাবে রাস্তায় নামবে, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, এটা বলে দিয়েছে এবং বলেছে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার পাশেই থাকুন। হ্যাঁ, কিন্তু দেখুন আপনি যে দুটো উদাহরণ দিলেন, প্রথম কথা হচ্ছে রাজ্যের পুলিশ আপনার কথা অনুযায়ী তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে, সেন্ট্রাল ফোর্স আপনার কথা অনুযায়ী তারা বিজেপিকে সাপোর্ট করবে। ফলে এরা যদি নিরপেক্ষ না হয় তাহলে আপনার ভোটাররা এবারও ভোট দিতে আসতে পারবে না। অর্থাৎ সিপিএম কি এই গ্যারান্টি তার ভোটারদেরকে দিতে পারছে না যে যাই হোক না কেন আমরা বুথ পাহারা দেবো, বুথে থাকবো এবং আপনারা ভোট দিতে আসুন? হ্যাঁ, আমরা তো আর এইসবের উপরে মানুষও নির্ভর করছে না, এটা এখন সিপিএম বা পলিটিক্যাল পার্টির উপরে নির্ভর করছে না, বিরোধী দলগুলোর উপর আর নির্ভর করছে না, তারা মানুষও, প্রশাসন, নির্বাচন কমিশন তাদের উপর নির্ভর করছে না। এরা ঠিক করে নিয়েছে যে 14 তারিখে সেই রাতটা অভয়ার বিচারের দাবিতে যে মহিলারা রাস্তায় নেমেছিল তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির ডাকে বা কোনো পলিটিক্যাল পার্টির মানে আহ্বানে এরকম রাস্তায় নেমেছিল তা না, এবং তাদের মধ্যে অনেকেই লক্ষ্মীর ভান্ডার পায়, ভাতা পায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে ভাতা কোনো কথা হয় না, হবে না। এবং আমাকে বলছেন ঘরে 5 জন সদস্য, 5 জন ফ্যামিলি মেম্বারকে দেখালো, দেখিয়ে বললেন যে এই আমার 5 জন সদস্য, এদের প্রত্যেকের পিছু খরচা কত আপনি সেটা বলুন। যে পরিমাণ খরচা হচ্ছে, রোজগার তো নেই, তাহলে কিভাবে সংসার চালাবো? ভাতা থাকুক, কিন্তু আমাদের কাজের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই ছেলে মেয়েদের, এই যে পরিবারের সদস্য, এদের যদি কাজের ব্যবস্থা না হয় সংসার এভাবে চালানো সম্ভব হচ্ছে না। ফলে এটাই বাস্তব। আর আমাদের তো লড়াই আপনারা জানেন, রুটি রুজির লড়াই, এবং সেখানে কর্মসংস্থান হচ্ছে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা করবো শিল্পের জমিতে, শিল্প কলকারখানা, এবং পশ্চিমবাংলায় বেরোজগারি, বেকারত্ব যে জায়গায় চলে গেছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা যেভাবে বেড়ে গেছে, তাকে মোকাবিলা করার জন্য আমাদের এটাই হচ্ছে। আচ্ছা দিদি, একটা জিনিস আমাকে বলুন, সেটা হচ্ছে যে আমি ধরে এবং আপনাকে জয়যুক্ত করবো, কিন্তু বলুন শুধুমাত্র বেলেঘাটার একটা সিট পেয়ে শূন্যের গেরো নয়, শুধু বেলেঘাটাতে একজন সিপিএম প্রার্থীকে মানুষ জয়যুক্ত করবে না? আপনি কি করে বলছেন যে সরকার গঠন করতে পারবো না? সরকার গঠন হবে, একদম সরকার গঠন হবে। তৃণমূল না, নো ভোট টু তৃণমূল, নো ভোট টু বিজেপি। আবার নতুন রূপে বামপন্থীদের এই রাজ্যে ফিরিয়ে আনার, এবং তারাই পারবে এই বাংলায় শান্তি, শৃঙ্খলা, কাজকর্ম। আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, এটা একটা ইতিহাস। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্ব, সেটাও একটা ইতিহাস। কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনো একটা সরকার 34 বছর ক্ষমতায় থাকা, নিঃসন্দেহে এটা সর্বভারতীয় কেন, এটা বিশ্বের কাছে একটা ইতিহাস ছিল। আর 0 থেকে 148 মানে মেজরিটি সংখ্যা পাওয়া, সেটা আপনার কথা অনুযায়ী যদি আপনারা পান তাহলে সেটাও কিন্তু একটা ইতিহাস তৈরি হবে। মানুষই তো জ্যোতি বসুর কথা বললেন, তাই জন্য জ্যোতি বসুর উক্তি দিয়েই বলি, মানুষই তো ইতিহাস রচনা করে। 77-এর পরেও মানুষ ইতিহাস রচনা করেছেন, আর এখন 26-এও সেই মানুষই আবার নতুন ইতিহাস রচনা করবে। আমি এই ব্যাপারে একদম দৃঢ় প্রত্যয়ী এবং আমি আত্মবিশ্বাসী, মানুষ আবার ইতিহাস রচনা করতে চলেছে। আপনার এখানে নতুন প্রার্থী তৃণমূলে, এর আগে দীর্ঘদিন ধরে পরেশ পাল জিতেছেন, কিন্তু তিনি দাঁড়াননি এবার।
আপনার সুবিধা হলো না অসুবিধা হলো? না দেখুন, এটাতে কোনো ব্যক্তির সঙ্গে তো আমাদের এরকম লড়াই নয়। এবার তাদের দলের মধ্যে কোন ব্যক্তিকে তারা দাঁড় করাবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার তো নীতি। আপনি বলুন, বেলেঘাটায় যে দুষ্কৃতিরাজ, যে দুর্বৃত্তায়ন ঘটেছে বেলেঘাটার মাটিতে, তাতে তো ইনভলভ যিনি আগে ছিলেন তিনিও ছিলেন, যিনি বর্তমানে এসছেন তিনিও আছেন। এই নাম তো আগেও শোনা গেছে, এখনো শোনা যায়, ফলে নীতির তো পরিবর্তন হবে না। তাহলে আমাদের লড়াই, সে বিজেপি হোক তৃণমূল হোক, আমাদের লড়াই এই দুই শক্তির যে নীতি, জনবিরোধী নীতি, সেই জনগণকে হেনস্থা করার নীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, হাঁটছেন, ঘুরছেন, মানুষের কাছে যাচ্ছেন, রোদে পুড়ছেন, জলে ভিজছেন, এবং বেলেঘাটার দিকে গোটা দেশ রাজ্যের মানুষ নিঃসন্দেহে তাকিয়ে থাকে। যদিও আশা কতটা করে আমি বলতে পারবো না, কিন্তু তবুও বেলেঘাটার ফলটা মানুষ জানতে চায়, কারণ বেলেঘাটা প্লাস বামপন্থী লাল এর সঙ্গে একটা সম্পর্ক আছে। আপনি কি আদৌ মনে করেন, ছাত্র আন্দোলন থেকে আপনি উঠে এসেছেন, মহিলা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, আদৌ কি মনে করেন যে এই পরিস্থিতিতে সত্যি মানুষ আবার আপনাদের উপর ভরসা করবে? আমি আবারও বলছি, আমি আত্মবিশ্বাসী, 100% আত্মবিশ্বাসী, কনফিডেন্স, এবং এই কনফিডেন্স আমি নিজের মতো করে গড়ে নিয়েছি তা নয়, মানুষই আমার মধ্যে এই কনফিডেন্স তৈরি করে দিয়েছে যে আমরা জিতবো। এই মুহূর্তে যদি বলা হয় যে এই পরিস্থিতিতে আপনার একটা গানের কোনো লাইন, কি গান মনে পড়ছে? অনেকদিন গান না, তবুও আমি রবি ঠাকুরের ওইটাই বলবো যে এবার অস্ত্র হলো গড়া, বর্ম হলো কড়া, ছুটবে ঘোড়া প্রবল বেগে। তারপরটা ছুড়ে নি। আমরা অবশ্যই নজর রাখবো এবিপি আনন্দের ফেসবুক লাইভে। আমরা এরকম প্রার্থীদের সঙ্গে কথা বলছি, পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি, এবং অবশ্যই আমরা নজর রাখবো বেলেঘাটাতে বামপন্থীরা এবার আদৌ কোনো রকম দাগ কাটতে পারেন কিনা এবং এই ইতিহাস তৈরি করতে পারেন কিনা। নমস্কার, আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলাম, এবং আমরা কিছুক্ষণ কথা বললাম এখানকার সিপিআইএম এর প্রার্থী পারমিতা রায়ের সঙ্গে। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।